এই ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে আমরা পেয়ার অফ এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলকে লোকেট করব। এইটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলস মানে ট্রান্সভার্সাল দিয়ে তৈরি অ্যাঙ্গেল কত রকম হতে পারে তার সিরিজটা শেষ হবে। এরপর আমরা শুরু করব নিউমেরিক্যালস। তো আর একটা টাইপ অ্যাঙ্গেল আমাদের বাকি রইল, সেটা হচ্ছে এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। তো চলো এঁকে ফেলি। কথাটা শুনেই আবার আগেরটার মতন বুঝতে পারছো যে এটাও আমরা কনসিডার করব অনলি দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। আর কীভাবে তার পেয়ারিংটা করব সেটারও ট্রিকটা আমি বলে দিই। 7, 8। তো ইন্টেরিয়র অল্টারনেট মানে জেড ফর্মেশন হচ্ছে, অনেকবার বলেছি কথাটা। সো জেড ফর্ম যে করছে, এই জেডের যদি আমি ইন্টেরিয়র অল্টারনেটের ভার্টিক্যালি অপোজিটগুলো নিই তাহলেই কিন্তু আমার এক্সটেরিয়র অল্টারনেট হয়ে যাবে। তাহলে এক্সটেরিয়র অল্টারনেট বার করার নিয়ম হচ্ছে, তোমরা আগে জেডটাকে খুঁজবে। জেডটাকে খুঁজে যদি তোমার 4 হয় ইন্টেরিয়র অল্টারনেট, তাহলে 2 হবে। 2 এর সাথে পেয়ার করাবে হচ্ছে 4 আর 6। আমি এটাকে লোকেট করে দিই এইভাবে। 4 আর 6 যদি আমার এই জেডের ইন্টেরিয়র অল্টারনেট হয়, তাহলে ঠিক 4 এর ভার্টিক্যালি অপোজিট হচ্ছে 2 আর 6 এর ভার্টিক্যালি অপোজিট হচ্ছে 8। এরা দুজন একটা পেয়ার তৈরি করবে। আবার যদি আমি একটু ব্লু পেন দিয়ে তোমাদের দেখাই, তাহলে উল্টো জেড ফর্ম হচ্ছে এইখানে। উল্টো জেডের পেয়ারকে 3 আর 5, তাহলে 3 আর 5-এর এবার কি ইঙ্ক দেওয়া যায়, এটা অন্য রেড ইঙ্কে দিয়ে দিই। 3 আর 5 মানে হচ্ছে এখানে হচ্ছে 1 আর 3 এর ভার্টিক্যালি অপোজিট 1, আর এদিকে 5 এর ভার্টিক্যালি অপোজিট হচ্ছে 7। তাহলে 1 আর 7 পেয়ার হলো। তো আবার বলি, এটাকে আমি যদি স্প্লিট করে নিই, এই হচ্ছে আমাদের জেড। এখান থেকে আমি দেখো এক্সটেন্ড করছি এইটা আর এইটা, তাহলে এর ভার্টিক্যালি অপোজিট কে হবে এ। তাহলে এটা যদি আমার জেডের ইন্টেরিয়র অল্টারনেট হয়, তাহলে এইটা হবে আমার এক্সটেরিয়র অল্টারনেট। জাস্ট ইন্টেরিয়রের ভার্টিক্যালি অপোজিটগুলো নিলেই এক্সটেরিয়র হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার 4 আর এটা হচ্ছে আমার 6। তাহলে 4 এর অপোজিট হচ্ছে 2 আর 6 এর অপোজিট হচ্ছে 8। তাহলে 2 আর 8 পেয়ার হচ্ছে অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 8। আর এদিকে তোমার হচ্ছে, এটা যদি আমি ব্ল্যাক পেন দিয়ে ড্র করি, তাহলে উল্টো জেডটা আমার দেখতে এরকম হচ্ছে এই আর এই। তাহলে এর যে করেসপন্ডিং ভার্টিক্যালি অপোজিটটাকে লোকেট করো। আগে এই অ্যাঙ্গেলটা লোকেট করি আমরা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 3 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 5। এবার জাস্ট আমরা এর ভার্টিক্যালি অপোজিট দুটোকে কনসিডার করব। 5 এর অপোজিটে আছে 7, তাহলে এখানে আমি লিখবো এটাকে 7। আর 3 এর ভার্টিক্যালি অপোজিট হচ্ছে 1, তাহলে দেখো এটা আমার হচ্ছে 1। তাহলে 2 এর সাথে 8 আর 1 এর সাথে 7 হচ্ছে আমার পেয়ার, অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 7। এরা হচ্ছে পেয়ার অফ এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। যদি আমি প্যারালাল লাইন নিই তাহলে আঁকাটা আমার আরও বেশ ইজি হয়ে যায়, কারণ এটা একটা সুন্দর ফর্মেশন হয়তো জেডটার, তাহলে আমাদের সুন্দরভাবে আমরা তার ভার্টিক্যালি অপোজিটটা বুঝতে পারি। দেখো আমি ডার্ক করে দিচ্ছি, এই হচ্ছে জেড,
তাহলে এই জেডের এখানে হচ্ছে 4, ঠিক তার অপোজিটে দেখো 2 আসবে, আমি এখানে মার্কিং করে দিই। আর এইখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 6, আর 6-এর অপোজিটে কে এলো, তাহলে 2 এর অপোজিটে আমি লিখলাম 2, 2টাকে মার্ক করি। আর এইখানে যে 6 পেয়েছি, 6-এর অপোজিটে হচ্ছে 8, দেখো 2 এর সাথে 8 এখানে ইকুয়াল হবে। এখানে যেমন আমরা ইকুয়াল বলতে পারিনি, অ্যাঙ্গেল দেখেই বুঝতে পারছো যে তোমরা ইকুয়াল হচ্ছে না, কিন্তু যখন লাইনটা প্যারালাল হবে তখন ইকুয়াল হবে। আবার ঠিক এই দিকে আমি এটাকে ব্লু পেন দিয়ে করে দিই, এই দিকটা, এই যে উল্টো জেড এদিকে, এখানে 3 এর সাথে 5, তো এখানে 3টাকে আমি রেড দিয়ে বলছি, আর 5টাকে হচ্ছে এই দিয়ে, তাহলে 3 এর অপোজিটে কে হচ্ছে 1, আর 5-এর অপোজিটে হচ্ছে 7, তাহলে অ্যাঙ্গেল 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 8, আর অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 7। এরা তাহলে কি অ্যাঙ্গেল? এক্সটেরিয়র অপোজিট, সরি অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে if the lines are parallel, then the exterior alternate angles are equal if the, এখানে না পেয়ারটা লিখতে ভুলে গেছি, দেন দ্য পেয়ার অফ লেখা উচিত ছিল আমার, পেয়ার অফ exterior alternate angles are equal, then the lines are parallel. তাহলে the second statement parallel, second statement is the test for parallelism. তো এই ভিডিওটা তাহলে আমরা এটা এন্ড করছি, কিন্তু এরপর আমরা শুরু করব হচ্ছে নিউমেরিক্যালস। সো আমরা যে অ্যাঙ্গেলগুলো আমরা শিখলাম এখনো অবধি, কনসিডারিং দ্য 2 পয়েন্টস অফ ইন্টারসেকশন, মানে যদি দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশনকে কনসিডার করি, তাহলে আমরা পাচ্ছি 1 নম্বর পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস, যেটাকে আমরা লোকেট করব পজিশন দিয়ে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আর তার করেসপন্ডিং পজিশন। তারপরে পেয়েছিলাম পেয়ার অফ ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস, যেটাকে আমরা আইদার সোজা জেড অর উল্টো জেড দিয়ে লোকেট করব। 3 নম্বর পেয়েছিলাম পেয়ার অফ কো-ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, যেটা আমরা সেম সাইড অফ ট্রান্সভার্সাল দিয়ে দেখেছিলাম। তারপরে পাচ্ছি পেয়ার অফ কো-এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, এটাও আমরা সেম সাইড অফ ট্রান্সভার্সাল দিয়ে ভাববো, কিন্তু একটা ইন্টেরিয়ার পার্টে থাকবে, একটা এক্সটেরিয়ার, তো সেটা তো নামেই ইমপ্লাই হয়ে যাচ্ছে, তাই আমি আর এখানে বোঝার জন্য তোমরা কি অ্যাপ্লাই করবে, সেম সাইড অফ ট্রান্সভার্সাল, এখানেও সেম সাইড অফ ট্রান্সভার্সাল। শুধু বোঝার জন্য তোমরা কিভাবে মনে রাখবে সেটা আমি আজকে শুধু লেখালাম।
যত গ্র্যাজুয়ালি আমরা অঙ্ক করব তত আমাদের সুবিধা হবে। আর রইল পেয়ার অফ exterior alternate angles, যেটা z দিয়েই ভাববো, কিন্তু z এর মাথায় যদি তুমি এরকম একটু বল মতন করে দাও বা টুনি লাইট লাগিয়ে দাও, টুনি সেট করো, তাহলে যেরম টাইপের দেখতে হবে সেরমভাবে মনে রাখতে হবে। তো এই ছোট ছোট ট্রিকগুলো মাথায় রাখলে এগুলো হচ্ছে আমাদের এই 5টা পেয়ার, যেটা কিনা পেয়ারে থাকছে। আর এছাড়াও আরও যে এটা কনসিডার করব কখন, যখন আমার 2 পয়েন্টস অফ ইন্টারসেকশন থাকবে, মানে যখন 2 ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে, পয়েন্টস ফর 2 lines and a transversal, যদি এটা হয় একটা ট্রান্সভার্সাল যদি দুটো লাইনকে কাট করে, তাহলে আমরা এগুলোকে কনসিডার করব। কিন্তু শুধু যদি পেয়ার অফ ইন্টারসেকশন আমার যদি থাকে, একটাই যদি মানে একটা পেয়ার অফ লাইন যদি এরকমভাবে থাকে, তাহলে আমরা একটা পয়েন্ট অফ ইন্টারসেকশনকে কনসিডার করলে কি পাবো, সেখানে 1 নম্বর পাবো vertically opposite angles আর adjacent angles, যাদের মধ্যে আবার দেখতে পাচ্ছি যেহেতু লাইন ফর্মেশন হচ্ছে, যারা কিনা লিনিয়ার পেয়ারও বটে। তাহলে এই হলো আমাদের অল অ্যাবাউট অ্যাঙ্গেলস। আশা করি পরপর তোমরা সিকোয়েন্সে ভিডিওগুলো যদি দেখো, তোমাদের আর এই অ্যাঙ্গেলস নিয়ে কোনো সমস্যা হবে না। এর পরের ভিডিওতে আমরা নিউমেরিক্যালস কীভাবে সলভ করবে সেটা আমি শেখাবো।